তখন আমি বলতাম যে আমি ঢাকার মানুষের, যখন রেডিওতে ছিলাম বলতাম ঢাকার মানুষের মনের খবর আমি জানি, এটা আমি গর্ব করে বলতাম পত্রিকায়। এখন আমি বলি যে ঢাকার মানুষের গোপনে সংসার বাঁচাচ্ছি আমি। তোরা মনে করে দেখবি যে আমি অনেক সাজেশন দিতাম মেন্টাল হেলথ। এক্স্যাক্টলি, আমি এটাই বলতে, তুই রাতভর গানটাকে কানেক্ট করছিস সোশ্যাল মিডিয়াতে, কিন্তু সোশ্যাল মিডিয়ার একটা বড় ইম্প্যাক্ট আছে। যেমন তোর কিছু কিছু রিলস আছে যেগুলো মিলিয়ন মানুষ দেখতেছে, আই ডু এগ্রি, কিন্তু কখনো মনে হয় না যে তুই যে কাউন্সিলিংটা করতেছিস এটা তোর জব না? না, এটা মনে হয় না। কেন মনে হয় না? এটা হচ্ছে মজার ব্যাপার যে কাউন্সিলিং করতে গিয়ে প্রথমে তো আমি ট্রেনিং করছি, অনেকগুলো ট্রেনিং করছি। আচ্ছা, করছিস? হ্যাঁ, বেসিক এবং অ্যাডভান্স কাউন্সিলিং ট্রেনিং করছি আমি। আচ্ছা, সার্টিফাইড, এবং তারপরে লাইফ কোচিং এর সার্টিফিকেশন নিয়েছি আমি। ওকে, ছবি দিয়েছিলাম। হ্যাঁ, এবং এখন পর্যন্ত আমার 6-7টা শুধু কাউন্সিলিং বেসড সার্টিফিকেট জমা হয়েছে। সো আই নো ইনস অ্যান্ড আউট যে গ্রামাটিক্যালি কোথাও। বাট তুই তো কোনো ক্লিনিক্যালি সাজেশন দিস না, তুই জাস্ট মেন্টালি বলিস। আমি তো ওষুধ দেওয়া লোক না। এবং আমি যে কাজটা করি যে লাইফ কোচিং ব্যাপারটা হচ্ছে আমাদের আগের যুগের দাদাদের সাথে আমরা যে পরামর্শগুলো করতাম, দাদা এই হয়েছে, এই লাইনে পয়সাটা সে কেমন? খুব ভালো। তাহলে তো আমাদের একটু ট্রাই করা উচিত। খুব ভালো মানে হচ্ছে আমি প্রতিদিন 4টা করে সেশন নিয়ে, এর বাইরে আমি নিই না, কিন্তু আমার কোনোদিন আল্লাহর মধ্যে ফাঁকা যায় না। 5-6 দিন আগে থেকে বুক হয়। মানুষজন আসে, মানে এইটা শুনলে অবাক হবে। তখন আমি বলতাম যে আমি ঢাকার মানুষের, যখন রেডিওতে ছিলাম বলতাম ঢাকার মানুষের মনের খবর আমি জানি, এটা আমি গর্ব করে বলতাম পত্রিকায়। এখন আমি বলি যে ঢাকার মানুষের গোপনে সংসার বাঁচাচ্ছি আমি। মানুষের কোনো ধারণা নেই যে তার সামনে যে হাজবেন্ডটা হাসি খুশি ঘুরে বেড়াইতেছে সে কত দুঃখী, তার ওয়াইফ যে রান্না করতেছে, বাচ্চাকে খাওয়াচ্ছে, স্কুলে নিয়ে সে কত বেশি ঝামেলার মধ্যে আসে। এখন শুনতে খারাপ লাগবে, 60% উপরে মানুষ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িত। একদম। এবং জড়ানোর পরে হয় মূল ঝামেলা, যেই ছেলেটার সঙ্গে জড়ায় তার সঙ্গে হয়ে যায় ভিডিও, তার সঙ্গে হয়ে যায় ছবি, সে করে ব্ল্যাকমেইল। যেই পুরুষটা বাইরের মেয়েদের সাথে মিশতে যাচ্ছে, ওই মেয়েটা হয়ে যাচ্ছে প্রেগনেন্ট, সে হয়ে যাচ্ছে আশাবাদী, তার লাইফে কিছু হচ্ছে। এবং এটা কার সাথে শেয়ার করবে? যার সাথেই করুক আগুনের মতো বাস্ট হবে। সমাধানের জন্য একটা আয়না দরকার হয়, অ্যান্ড আই চুজ দ্যাট পাথ। এবং মানুষ আমাকে বিশ্বাস করে আমার সাথে পরামর্শ করে, এবং আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমি কোথাও 100% আল্লাহ আমাকে সফলতা দান করছেন। কারণ আমি প্রত্যেকটা সংসার বাঁচতে দেখতেছি, তাদের পরে আমি গিয়ে ভিজিট করি, তার প্রোফাইলের কি অবস্থা, ছবির কি অবস্থা। বাট দ্য জব ইজ রিস্কি। কেন বলতেছি? খুবই রিস্কি। কারণটা হচ্ছে, যেহেতু তোর এই প্রোফাইলটা লাইক, তোর যদি সাইকোলজি ব্যাকগ্রাউন্ড হইতো বা তুই সাইকিয়াট্রি পড়ে আসতে, এবং বাংলাদেশের মানুষ যদি এই কালচারটাতে বুঝতো যে না, এখানে সার্টিফিকেশন কোর্স করে জিনিসগুলো করা যায়, এটা ওয়ার্ল্ড ওয়াইজ রিকগনাইজ, তাহলে প্রবলেমটা ছিল না। প্রবলেম হচ্ছে কি, একদিন চেম্বার থেকে বের হবে একজন আনহ্যাপি পিপল, ধর তোর কোনো আচরণ তার পছন্দ হয়নি বা কোনো কারণে পছন্দ হয়নি, সে এসে বলবে যে নিদম আমাকে সাজেশন দিচ্ছে, দেন পুরো ক্যারিয়ারটাই আবার কোশ্চেনের মুখে পড়ে যায়। এবং এরকম একজন সাইকিয়াট্রিস্ট কিন্তু হইছে বাংলাদেশে, এবং হি ইজ এ ভেরি গুড পিপল। আমি বেশ কয়েকবার তার সাথে পার্সোনালি মিট করছি, এন্ড হি ইজ এ ভেরি গুড পিপল। কিন্তু তার প্রোফাইল যেহেতু এরকম ছিল না, ওনার অসুবিধা ছিল উনি ওষুধ লিখেছিলেন, যেটা নিয়ে উনি নিজেও বলেছেন যে উনি হয়তো করেন নাই বা ওটা অন্য ডিবেট। কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে এই বিতর্কগুলো কিন্তু আবার ক্যারিয়ার আসবেই ইনফ্যাক্ট আসতেই পারে। এবং অনেক লাইফ কোচকে আমি প্রমোট করছি, আমি দেখছি যে তাদের মানে এই স্মুথনেসের জায়গাটা নিয়ে কিন্তু অনেক বেশি প্রশ্ন থাকে। কারণ আমাদের এখানে এখনো ওইভাবে আইন নাই, তো আইন না থাকলে বিপদ। কিন্তু তোর অনেক কথাই আবার মাঝে মাঝে কিন্তু বিতর্ক তৈরি করে, যে কিছু কথা থাকে যেগুলা দেখা যায় যে হয়তো বা নারী স্বাধীনতাকে অনেক বেশি আন্ডারমিন করছে, অথবা তুই যেটা বোঝাতে চাস, লাইক তোর সাথে আমি পার্সোনাল টেস্টে জানি, তুই এটা যেটা বোঝাতে চাচ্ছিস সেটা হয়তো ওটা না বুঝিয়ে অন্য কিছু শব্দের ব্যাখ্যা উল্টো যাইতেই পারে। এবং আমার কাছে মনে হয় না তো খুব একটা কেয়ার করিস, কারণ তোর তো এগুলো অভ্যস্ত হয়ে গেছে, সামহাও অনেক বেশি ক্রিটিসিজমের মুখোমুখি পড়ছিস, কিন্তু অনেক সময় মনে হয় না তুই বোমানি নাড়াচাড়া করতেছিস। আমার কাছে কি মনে হয়, আমি এমন একটা জায়গায় কথা বলতেছি যেটা সাহস করে কেউ বলেনি। আমি সম্ভবত প্রথম, জানি না এর আগে কেউ করেছে কিনা, আমার চোখে পড়ে নাই, রোজার সময় যে মেয়েরাও রোজা রাখে এই কথাটা পুরুষ জাতি ভুলে গেছিল। সব সময় দেখতাম যে আমার আব্বা আমার দাদা সবাই এসে রোজা রাখা, সে টুপি মাথায় দিয়ে নামাজ পড়ে বসে গেছে তসবিহ করতে, মেয়েটা যাচ্ছে ইফতার আইটেম করতে। আই এম দ্য পারসন যে প্রথম বলছি যে মেয়েরাও রোজা রাখে, অ্যান্ড ইটস গান, এভরিওয়ান টুক ইট। আমি প্রথম মানুষ যে বলছি বাংলাদেশে শাশুড়িদের জন্যও সংসার ভাঙে, অ্যান্ড ইটস গান এভরিওয়্যার, বিকজ দ্যাটস রিয়ালিটি। আমি বলছি প্রথমে, বিয়ের পরে 7 বছর পর্যন্ত হাজব্যান্ড ওয়াইফ ফ্যামিলির বাইরে গিয়ে থাকা উচিত, নিজের মতো করে থাকা উচিত, নাইলে ইয়েটা হয় না, মিসম্যাচটা হয় না, দুটো রং এক হইতে হবে, তো মিশতে হবে, তো ওই জিনিসটা হয় না। আমার ইচ্ছা হবে আমি রান্না করে রোমান্স করবো, আমার ইচ্ছা হবে আমি বাথরুমে বসে ঝগড়া করবো বউয়ের সাথে,
থার্ড পার্টি দেখতেছে তার জন্য আমি গলা নিচু করে কথা বলবো, থার্ড পার্টি দেখতেছে এই জন্য আমি আদর করব কম, এটা হইতে পারবে না। এটা কখন হবে? যখন আমার বেবি আসবে, তখন বেবির যেন একটা হেলদি ফ্যামিলি পায়, বড় হয়, এর মধ্যে খুব শীঘ্রই ঢুকে যাও কিসে? জীবনের কন্টেন্টে নাকি বিয়েতে? না, গুড ওয়ান, রাইট। এবং আমার মনে হয় যে তুই যদি সায়েমকে ঢুকাইতে পারিস সংসার জীবনে, তাইলে তুই প্রাউডলি বলতে পারবি যে না সায়েম যেহেতু আমি সংসার টিকাই, ঢোকা না ঢোকা সেটা ঘটক পাখিবার কাজ। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সো সায়েম, ফিউচার প্ল্যান কি? ফিউচার প্ল্যান, ফিউচারটা এখন ভালো তো বোধহয় ক্লোদিং নিয়ে বিজনেস করতেছিস। এবং খুব ভালো করছে। সোফার ঠিক আছে। কেমন এই লাইনটা কেমন? এই লাইনটা কেমন? এই লাইনটা হচ্ছে আমাদের বিনোদন জগৎটা যেমন খুব মানে কয়েক বছর পর পর চেঞ্জ হয়, যেমন আমরা তিনজনে কিন্তু ট্রানজাকশন পিরিয়ডটা দেখেছি, কি করে রেডিও, টেলিভিশন এন্ড সোশ্যাল মিডিয়া। এখন যেমন মানে অনেক কিছু চলেছে, এখন ইউটিউবের পর ফেসবুকে এখন মানুষ বেশি অ্যাক্টিভ, এবং ঘরে ঘরে এখন কন্টেন্ট। আগে যেমন কন্টেন্ট ক্রিয়েটর ছিল, এখন কিন্তু ঘরে ঘরে কন্টেন্ট। এন্ড দিস ইজ সো গুড, এটা ভালো। হ্যাঁ, গুড আমার ব্যাড সব দিক দিয়ে আছে। তো ক্লোদিং লাইনটাও তাই, প্রতি বছর আমি নতুন, আমার মোটামুটি 3 বছর হয়নি পুরোপুরি, আমি বলবো 2.5 বছর, বা মোটামুটি সব মিলে 3 বছর এক্সপিরিয়েন্স। কিন্তু প্রতি বছর চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এক এক বছর মানুষের পছন্দ এক একটা, মানুষের অপছন্দ এক একটা। এক এক বছর কাস্টমারের কোয়ালিটি বা চিন্তাভাবনা একরকম থাকে, আরেক বছর একরকম থাকে। বাট আমার জন্য ইজি হচ্ছে একটু, কেন? একটা কারণ ইজি হচ্ছে যে বিকজ আমি এটাই চাইতাম ছোটবেলা থেকে। আমি যে দুইটা জিনিস চেয়েছি, একটা হচ্ছে মিডিয়া উপস্থাপনা চাইনি, বাট মিডিয়া চেয়েছি। আরেকটা হচ্ছে আমি তখন হয়তো আউটলেট বা এসব চিন্তা করি আমি ফ্যাশন ডিজাইন করবো। আমি সেটা ধরো ক্লাস 5-6 থেকে আমি করতাম। তখন থেকে আমি ওর আঁকানো ইয়েও তো পড়ছি আমরা, ফতুয়া পড়ছি 2006 সালে, 6-7 হ্যান্ড পেইন্ট করে। আমি তখন থেকে আমি ধরো হোলসেল করতাম আর কি, মার্কেটে পুরান ঢাকায় যখন ছিলাম তখন থেকেই করতাম। বাট যেটা হচ্ছে 2006 পর্যন্ত আমি করেছি। রেডিও জব করার পর থেকে আমি আর এটা করতে পারিনি। সেটা প্রেশার, হ্যাঁ, মানে ওটা ট্র্যাক চেঞ্জ হয়ে গেছে, পছন্দ চেঞ্জ হয়ে গেছে। প্লাস হচ্ছে খুব স্বাভাবিক যখন একটা জায়গা থেকে একা থাকিস, একাই বলা যায়, অলমোস্ট একা। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। তোর বোনেরও তো বিয়ে শাদী হয়ে গেছে। হ্যাঁ, আব্বা আম্মা আপা কাছাকাছি না? হ্যাঁ। তোর কোনো ভয় লাগে না যে কোনো একটা বিপদ টিপদ হলে? আমার ফ্রেন্ডরা তো বলে যে আমার মতো একটু অ্যাঞ্জেল একটা আছে, সাহস আছে বা এইভাবে বল যে গাড়ে জিন আছে, বল গাড়ে জিন আছে। না না না, একটা আমি বলি, একা থাকার হয়তো একটা আলাদা মজা আছে, ফ্রিডম আছে, কিন্তু তারপরেও তো লোনলি লাগে না? মানে মনে হয় না যে দিন শেষে তো মানুষ একা, কথা বলার মানুষের প্রয়োজন হয়, একটু হলেও ঝগড়া করতে হয়, একটু হলেও লাগে। আমার যেমন 2 বাচ্চাকে নিয়ে খুব ভালো সময় কাটে আলহামদুলিল্লাহ, আমি সময়ই পাই না আসলে বলতে গেলে। বাচ্চা থাকলে বিনোদন, যন্ত্রণা আছে রে ভাই, একটু ঘুমাইতে যাবে তখন বাবা 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 এটা দেখো এটা দেখো। না প্লিজ, ওইটা এনজয় করো, অনেক লাইফে সেটাও থাকে না, বা ফিউচারে এইটা করতে হবে। আমি আরেকটা জিনিস কি, একটা হচ্ছে একা থাকা, আরেকটা হচ্ছে একাকিত্বে থাকা, দুটো কিন্তু পার্থক্য আছে। মানে পৃথিবীর প্রত্যেকটা একলা মানুষ কিন্তু একাকিত্বে ভোগে না। সো একাকিত্বে ভোগাটা হচ্ছে ডিপ্রেসিং। হাজার মানুষের মধ্যে থেকেও আমি একা।